রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, মঞ্চস্থ সম্মানিত নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, যাদের জন্য আমাদের এর আশা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত অনেকেরা এখানে আছে, সবাইকে নিয়ে আজকের আয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আশা তৌফিক দিয়েছেন। আমরা প্রথমেই শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখানে আসার যে তৌফিক দিয়েছেন। আমাদের ভাইরা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানানো, তাদের পরিবারের পাশে দাঁড়ানো, এটা জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়ে এই কাজটি করছে। আমাদের সম্মানিত আমিরুল জামাত, সেক্রেটারি জেনারেল, আমাদের নায়েব-এ-বৃন্দ, সবাই আমরা চেষ্টা করছি এই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই পরিবারগুলোকে কবুল করেন, বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদেরকে যাতে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। আমার তো কবুল যারা হয়েছেন, আল্লাহ তাআলা যাতে দ্রুততম সময়ে সুস্থ হবে, পরিবারগুলো যাতে সবল এবং তাদেরকে আল্লাহ সবল জামিলা দান করেন। আজকের অনুষ্ঠান সমাবেশ বা মিছিল না। আমাদের গাজী ভাই আপনাদেরকে সত্যনিষ্ঠা অর্পণ করেছেন। আমরা তো আসছি এখানে একটা ইবাদত মন্দিরের জন্য, একটা দিনই দায়িত্ব মনে করি। এই জন্য এই ধরনের অনুষ্ঠানে আমাদের নিষেধাজ্ঞাই আছে, যেগুলোতে কোনো মিছিল, সমাবেশ, সরব এগুলো কিছু না। যারা করেছেন আবেগের কামনা করেছেন, আমরা যেন আপনাদের জবাবটি করে চলে আসি। আমির জামাত থেকে আমি সিলেটে গিয়েছিলাম এই ধরনের শহীদের একটা অনুষ্ঠান। উনি তো কোথায় বলেন এই ধরনের অনুষ্ঠান যখন উনি দেখছেন এগুলা আল্লাহ আমিন বলে একটা মেসেজ যে আমরা এখানে রাজনীতি করতে আসি, এটা দলীয় কোনো অনুষ্ঠান, এটা শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর অনুষ্ঠান, সহানুভূতির অনুষ্ঠান, এটা অনুদান দেওয়ার অনুষ্ঠান। তাদের পাশে দাঁড়ালে আমরা নিজেদেরকে আমরা গর্বিত মনে করছি যে শহীদের পাশে আমি দাঁড়ালাম, শহীদের পরিবারের সদস্যরা আমরা হাত তুলে দিলাম, তার পাশে থেকে তুলে দিলাম। এটা একটা বিরাট বড় দায়িত্ব, এটা স্মরণের বিষয়। আমরা আমাদের ব্যবস্থা রাখতে হবে যাতে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমে, আমাদের সামগ্রিক কার্যক্রমে যাতে এই সমস্ত বিষয়গুলো আমরা নজর রাখি। হট করে একজন সিদ্ধান্ত দিয়ে যদি কাজটা না হয়, যা চেষ্টা করবো যেটা আমাদের সময় কথা বলা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু আমরা এটা দোয়া করছি, আল্লাহ যাতে এই যে ভয়াবহ চক্রান্ত, ষড়যন্ত্র, সন্ত্রাস, দীর্ঘ 15.5 বছরের বেশি সময় জাতির উপর যে চেপে বসছিল, এটাকে আল্লাহ বিদায় দিয়েছে। এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই, আমাদের কারো কোনো কৃতিত্ব নাই। ছাত্ররা কাজ করেছেন, দেশবাসী তাদের পাশে ছিল, নিঃসন্দেহে তারা এটার জন্য দুনিয়া এবং আখিরাতে ইনশাআল্লাহ তারা সওয়াব পাবেন। তো আল্লাহর সাহায্য ছাড়া কোনো কামিয়াবি আসে না। আল্লাহ আমাদেরকে বরকত করেছেন, সাহায্য করেছেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই দেশটাকে গড়া, সন্ত্রাসমুক্ত, বোঝা এবং দারিদ্র্যমুক্ত একটি সুন্দর বাংলাদেশ করা। এই কাজটা আমাদেরকে প্রচুর সময় দিতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে, আর অনেক বেশি কোরবানি স্যাক্রিফাইস করতে হবে। আমাদের এই ছাত্রদেরকে, যুবকদেরকে, তরুণদেরকে গড়তে হবে, তাদের মধ্যে যে হতাশা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষাঙ্গনগুলোকে, শিক্ষা ব্যবস্থাপনাকে মেরে সাজাতে হবে, অর্থনীতিকে সাজাতে হবে, সমাজকে, রাষ্ট্রকে অনেক অনেক কাজ আমাদেরকে করতে হবে। ওলামায়ে কেরামদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হয়েছে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ অসংখ্য ওলামায়ে কেরাম জেলে ছিলেন, অত্যাচার, নির্যাতন তাদের উপর হয়েছে। আমরা যাতে একটি সুন্দর বাংলাদেশ, একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ, ইসলামের আইনের ভিত্তিতে, ইসলামী নিয়ম এবং নীতির ভিত্তিতে যাতে আমরা একটা বাংলাদেশ করতে পারি, সেই পথ আমাদেরকে পাড়ি দেওয়া, আমাদেরকে তৌফিক দান করেন।